ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি চিরনিদ্রায় শায়িত হলেন আজ। বৃহস্পতিবার ২৩ মে দুপুরে জন্মস্থান মাশহাদে জানাজা শেষে সমাহিত করা হয় তাকে। সেখানে বিদায় জানাতে অংশ নিয়েছিলেন ৬৮টি দেশের প্রতিনিধি। সকালে প্রিয় প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাতে রাস্তায় নেমে এসেছিলেন সর্বস্তরের মানুষ। ইরানের রাজধানী তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে মাশক স্কয়ারে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানের পর শহীদ আমির আবদুল্লাহর মরদেহ দাফনের জন্য শাহ আব্দুল আজিম হাসানের পবিত্র মাজারে স্থানান্তর করা হয়। এর আগে বুধবার তেহরানের ৫০টি দেশের ৬৮ জন উচ্চপদস্থ কর্মকর্তা মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। এতে অংশ নেন কাতার, ইরাক, পাকিস্তান, সিরিয়া, তুর্কমেনিস্তানের জাতীয় নেতাসহ বিশিষ্টজনেরা। এ সময় তাদেরকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মোহাম্মদ মোকবার। রোববার ১৯ মে আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এই দুর্ঘটনায় রাইসি ছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি, সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আলে হাসেম ও প্রেসিডেন্ট গার্ডের প্রধান মেহেদি মুসাভি ছিলেন হেলিকপ্টারটিতে। এছাড়াও হেলিকপ্টারের পাইলট, কো পাইলট ও ক্রু মারা গেছেন। প্রমা কান্তা কোয়েল, বার্তা 24।